হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো। প্রথমে আমি মুরগিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। মুরগিটাকে ভেজে রান্না করব। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি মুরগির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো পিস দিয়ে দেব। আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। এরকম করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করেছি। ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে একদম দেশি মুরগির মতো লাগবে। আপনারা খেলে বুঝতেই পারবেন না এটা ব্রয়লার মুরগি। আমার আজকে ব্রয়লার মুরগিটার ওজন ছিল 2 কেজি। এরকম বড় মুরগি এভাবে ভেজে খেলে খুব ভালো লাগে। আমার মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে নিব। আমি একটু তেল দিয়ে নিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া শেষ। এখন আমি আদা, রসুন, জিরা বাটা দিয়ে নেব। সবগুলো বাটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে নিলাম। সবগুলো মশলা একটু ভেজে এখন আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে নিলাম। আমার মশলাগুলো কষানো শেষ। এখন আমি যে ভেজে রাখা মুরগির মাংসগুলো ছিল, মুরগির মাংসগুলো দিয়ে নিলাম। মুরগির মাংসগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু কষানোর জন্য পানি দিয়ে আমি এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। আমি এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। আমার 5 মিনিট কষানো শেষ। এখন আমি একটু উল্টিয়ে দেখছি। আমি মাংসগুলো উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখন একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিলে মাংসের স্বাদটা বেড়ে যাবে। টমেটো কুচি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে আমার মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংস থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।